ভিডিও আপনি আবিষ্কার করছেন, বহুত আগে আল্লাহ আবিষ্কার করে রাখছে। ভিডিও আবিষ্কারের মেধাকে দিছে। হ্যাঁ, ও আল্লাহর দন দিয়া খালি হয়ে গেছে। আল্লাহর দন আপনা করে দিয়া খালি হয়ে গেছে। সুপারটা আল্লাহর কাছে রাখা আছে। সুপারটা মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা বলি 24 ঘন্টা যা বলি ওটা মেমোরিতে আবদ্ধ হইতেছে, অডিও হইতেছে। অডিও এটা হলো ভিডিও, ওটা হয় অডিও। 24 ঘন্টা কুরআন বলতেছে। কুরআন ইয়ালামু খাইলাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের ইশারায় যা বুঝাইতে চাই আর দিলের ভিতরে যা গাইতে চাই, 24 ঘন্টা আল্লাহ নিজে সুরক্ষিত করতেছে। বাঁচবেন কোত্থেকা? এই জন্য তো বলি যুবকের তাফালিমের উৎস কি? ও যুবক বলো, তোমাদের বাহাদুরির উৎস কি? আরে বলো না। যৌবন হলো তোমার বাহাদুরির উৎস। যৌবন না থাকলে তোমার দিকে কে তাকাইতো? তোমাকে ফুল কে দিত? তোমাকে মেসেজ কে দিত? তোমার লগে চ্যাট কে করত? তোমাকে ফেসবুকে কে সংযোগ করত? যৌবন হলো উৎস। টাকা আলার বাহাদুরির উৎস কি? টাকা। টাকা নাই তো ওর বাহাদুরি কোথায়? বাংলাদেশে এক সময় জমিদারি প্রথা ছিল। আমির সাথে চলেন, দেখায় দেব জমিদারের সন্তানরা এখন ভিক্ষা করে। ভিক্ষা না করে না? হ্যাঁ, নাই দু একজন চিনেন? তাহলে আমার সাথে চলেন, আমি চিনাই দেব। শিক্ষা, শিক্ষিতর বাহাদুরের উৎস কি? শিক্ষা। ওকে মেধা কে দিছে? হ্যাঁ, সারাদিনও তো একবার ভাবে না মেধা কে দিছে। সারাদিনও তো একবার আল্লাহ বলে না। এবার একটু কি মিথ্যা হয়ে গেল যে গাছে ফল আসলে ঝুঁকা যায়? আমি তো আমার সমাজে দেখি একটু শিক্ষিত হতে দেরি, বাপ নিতে দেরি করে না। উচিত তো ছিল আল্লাহর সামনে ঝুঁকা যাওয়া। নেতার উৎস কি? নেতার বাহাদুরের উৎস কি? নেতৃত্ব। ওকে নেতৃত্ব যোগ্য বানাইছে কে? কে বানাইছে? এরকম প্রত্যেক জিনিসের একটা উৎস আছে না নাই? পুরুষের বাহাদুরির উৎস পুরুষত্ব, নারীর বাহাদুরির উৎস নারীত্ব, যুবতীর বাহাদুরির, রূপসীর বাহাদুরির উৎস হলো রূপ, শিল্পপতির বাহাদুরির উৎস হলো শিল্প, অফিসওয়ালার বাহাদুরির উৎস হলো অফিস, চাকরিওয়ালার বাহাদুরির উৎস হলো চাকরি, আদালতওয়ালার বাহাদুরির উৎস কি? আদালত। ঠিক না? এই সবকিছু দিছে কে? হ্যাঁ, এখানে তো একজনও নাই ডেলি 100 বার আল্লাহ বলে। 100 বার আল্লাহ বলে। উঠে বলো, হাত উঠে আছে ডেলি আমি 100 বার আল্লাহ বলি। বলুক যুবক, বলুক না। 100 বার দিলাম, 10 বার বলুক কোন যুবক আমি 10 বার আল্লাহ বলি। ওরা যৌবনের উৎস কে দিছে? যৌবন কে দিছে? কয় টাকা দাম? কয় টাকা দাম? আপনার বিবেক দিয়ে আপনি প্রশ্ন করেন, 24 ঘন্টা কারটা বুক করেন। অক্সিজেন কার? সুস্থতা কার? শ্বাস প্রশ্বাস কার নেন? বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি, প্রথম সারির একজন। করোনার সময় তো আমাদেরকে স্বাভাবিক শ্বাসের দাম বুঝাইয়া গেছিল। নিয়ে আসেনি প্রেসওয়ালাকে, জিজ্ঞেস করেন নাম, ও নাম জানবে। নিয়ে আসেন সাংবাদিক সাহেবকে, নিয়ে আসেন, উনি নাম জানে। করোনায় মারা গেছেন। করোনায় চায়নার থেকে ডাক্তারের টিম যখন কামরায় ঢুকছে তো চিৎকার দিয়ে বলছে আমার সুস্থতার প্রয়োজন নাই, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার পুরা কোম্পানি তোমাদের নামে লেখা দিব।
আপনি স্বাভাবিক শ্বাস নেন কয়বার ডেলি? 1,60,000 বার। যদি 1 পয়সা বিল ধরতো তো 1600 টাকা ডেলি বিল দিতে হতো। কত? 1 পয়সা যদি পার শ্বাসে বিল ধরতেন, হিসাব করেন ডেলি আপনার পিছে কত খরচ করে। 10-12 তো আল্লাহ বলে না। হ্যাঁ, কথা কিন্তু গুছিয়ে ফেলছি আমি। সব বাদ দিলাম, ডেলি ডাকে কে? 5 বার, ঠিক না? দুনিয়ার কয়েকটা কাগজের লেগে সারা দিন দৌড়াইতে থাকে। আমরা প্রবাসে দেখি তো, আমাকে তো বুঝাইতে হবে না, আমি তো বাংলাদেশের ওই ব্যক্তি। অহংকার করে বলতেছি না, 103টা দেখা শেষ, 7 মহাদেশ দেখা শেষ। আপনি আমাকে মিলিয়ে দিয়ে কি বুঝাইবেন আমেরিকা কি জিনিস? দুনিয়ার উন্নত বিশ্ব আমাকে মিলিয়ে দিয়ে কি বুঝাবেন? একটা বাকি আছে শুধু, নিউজিল্যান্ড, আর কোনোটা বাকি নেই। একবার যাই না, একাধিকবার গেছি এবং যাইতেও আছি, যাবো। যে কদিন ভিসা থাকবে ওই কদিন যাব। বুঝেন, কাজে দিবে, চলে যেতে হবে কালকে। আজকে সূর্য এখানে তিতাসে বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। তিতাসের মানুষ কালকে কেউ আমাকে উঠতে নাও দেখতে পাও। এরকম জায়গা এক না একাধিক 100 জায়গা আমার এই 2 চোখে দেখা আছে। সারা এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিচ্ছেন। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, কমে লুট কি আপনাদের ছোট কমিউনিটি ছিল? কয় লাখ ছিল? জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। ডেড সি বানায় দিছে, এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছে। চলে যেতে হবে। কি চেহারা নিয়ে দাঁড়াবেন আল্লাহর সামনে? সারাদিন ভক্ত করেন আল্লাহটা। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলতে পারি। নাইলে আল্লাহ চিনেন কাকে বলে? যে 1 ফোঁটা পানির থেকে আপনার মতো আমার মতো একজন মানুষকে ফুটায় তুলছে, যুবককে যৌবন দিয়ে ফুটায় তুলছে, নারীকে নারীত্ব দিয়ে ফুটায় তুলছে, পুরুষকে পুরুষত্ব দিয়ে ফুটায় তুলছে। ওই আল্লাহ চিনেন না? কোন আল্লাহ? একটু কি উপরে চোখ ওঠে না? আল্লাহ বলে উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। তারাউনাহু বিগাইরি আমাদ। তোদের বিজ্ঞান তো আজ পর্যন্ত কোথাও খুঁটি খুঁজে পেল না, কিন্তু ফিতা তো বিজ্ঞানের কাছে বহুত বড়। নাইলে সূর্য দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বললো কি করে? সূর্যের পাশেরটা অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড় বললো কি করে? ওটার পাশেরটা ব্যাটেলজেস, ওটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড় বললো কি করে? নাইলে আমরা যে গ্রামে বাস করি সৌরজগতের, যেটাকে ছায়াপথ বলে, আমাদের গ্রামটা সবচেয়ে ছোট গ্রাম। আমাদের ওই ছায়াপথের ভিতরে যেই গ্রামে আমরা বাস করি, ওই গ্রামে 47,000 গ্রাম আছে। 47,000 গ্রাম, সবচেয়ে ছোট আমাদেরটা। বিজ্ঞান কি করে বললো এই মাথার থেকে ওই মাথায় যেতে হলে যদি কোনো একটা যান্ত্রিক জিনিস বানানো হয় সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, তো আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আমি সৌরজগৎ পড়াইতে আসি নাই, আর পড়ানি শুরু করলে আপনাদের মাথায়ও ঢুকবে না। এই জন্যই আল্লাহ একটা শব্দ শিখাইছে, আল্লাহু আকবার। উঠতে উঠতে লইলি আল্লাহু আকবার বলবি, বড় কিছু দেখলেই আল্লাহু আকবার বলবি, যে এটার কি বড়? সবচেয়ে বড় আল্লাহ। আপনি কি মনে করেন আল্লাহ আপনার থেকে বিমুখ? আল্লাহ আপনার খবর নেন না? আপনি স্বাধীন, মানে স্বাধীন। কতদিন স্বাধীন? ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত স্বাধীন। তারপরে এই চেহারাটা কি করে দেখাবেন বলেন? ও যুবক, বলো না কি করে দেখাবা? প্রতিদিন তো ধ্বনি দেয় কাম্বি সব সবাকা ইলাল মউত। আমি আরবি হাদিসের শব্দ দিতেছি। প্রতিদিন তো যুবককে বলে যুবক, বহুত যুবককে কিন্তু কবরের কোলে শোয়া দিছি। ইচ্ছা করলে তোকেও শোয়া দিতে পারি। আমরা
আমরি বাইনাল কাফি ওয়ান নুন, আমার সবকিছু কাফ আর নুনের মধ্যখানে। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি ইচ্ছা করতে দেরি, তুই কবরে যেতে দেরি হবে না। কি চেহারা দেখাবো কালকে? তো যেটা বুঝাইতেছিলাম, জীবনের গতি আপনার হাতেও না, আমার হাতেও না, এটা চলমান, চলতেছে। কিন্তু কিচ্ছু বলে না কেন? ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, কিচ্ছু বলে না। হ্যাঁ, দুটা শব্দ বলে, একটা কোরআনে আছে, একটা হাদিসে। হাদিসে আছে নাযিরুন কাইফা তা'মালুন, তুই কি করিস আমি দেখতেছি। দ্বিতীয় কোরআনে আছে ফান্তাযিরু, অনেকে মনে মনে ভাবতেছে হুজুররা খুব বেড়া যেতেছে, ঠিক না? অপেক্ষা করো, সময় আইতে দাও, আবার তোমার ঘরে সাইজ করবো। অনেকে ভাবে এরকম মনে মনে, না মনে হয় ভাবে না? ভাবে না? অনেকে ভাবে না যে খুব বাইরে যেতেছ, ঠিক না? আইতে দাও সময়, তোমার ঘরে আবার সাইজ করবো। আল্লাহ বলে ফান্তাযিরু, একটু অপেক্ষা কর, আনা মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও অপেক্ষায় আছি। আল্লাহ, আপনি কি অপেক্ষায় আছেন? তো আল্লাহ এটাও বলছে ইলা আজালিম মুসাম্মা, তোর সীমা রেখার অপেক্ষায় আছি, তুই সীমা রেখায় পা দিতে দেরি। আখাযনাহু বাগতাতান, তোকে ছুমাইরা উঠাইতে দেরি করবো না। চাই সেটা তোর অফিস হোক, চাই সেটা তোর বাড়ি হোক, চাই সেটা তোর আধিপত্য হোক, চাই সেটা চতুর্দিক দিয়ে সিসি ক্যামেরায় বেষ্টিত হোক, চাই সেটা চতুর্দিক দিয়ে পাহারায় বেষ্টিত হোক, চাই তুই যত বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করিস, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, আমরা সময় আসতে দেরি, উঠাইতে দেরি করব না। বিদায় ভাবেন জীবন আমার হলো, এটার কন্ট্রোল আমার হাতে না। আপনি এখানে বাস করেন বিদায় মরবেন না, গুলশানেরা মরবে এরকম না। জন্ম নিতে দিচ্ছে, জন্ম নিলে, অস্তিত্ব নিল, তাকে মরতেই হবে। মালাকুল মউত যখন মরবে তো আপনি মরবেন না, এটা হইতেই পারে না। এটা আপনার ভ্রান্ত ধারণা যে আমি মরব না। আবার আপনার ভ্রান্ত ধারণাও হতে পারে যে হিসাব কিতাব মনে হয় হুজুররাই বলে, আসলে কিছু হবে না। আপনার বিবেককে প্রশ্ন করেন, হবে কি হবে না? এক ফোঁটা পানির থেকে যিনি বানায় সাজাইলেন, এই জন্যই তো আল্লাহ বলে আমা আতাইতু কাইনান তানদুরু বিহা, চক্ষু নিয়ে বাহাদুরি দেখাস, তোকে দৃষ্টিশক্তি দিচ্ছে কে বল? আমা আতাইতু কাউদুনান তাসমাউ বিহা, শ্রবণ শক্তি নিয়ে তুই বাহাদুরি করিস, বল তোকে শ্রবণ শক্তি দিল কে? আমা আতাইতু লিসানান তানতিকু বিহি, আমি কি বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতু আকলান তুমাইয়িজু বিহি, আমি কি তোকে ভালো মন্দ বুঝার জন্য ব্রেন দেই নাই? বল ব্রেন তোকে কে দিল যেটা দিয়ে ভালো মন্দ বোঝস? দুনিয়াতে কি নাই মার পেটের থেকে আসছে একটু তার একটু ঢিলা না নাই? ও যুবক, তোরে ঢিলা বানাইলে কি করতি? কেস কোন জায়গায় হইতো? কোন কোর্ট কেস নিত? কোন বাহিনী কেস নিত বলো? যদি জন্ম লগ্নে একটু ঢিলা বানায় দিতেন? নাই নাকি এই এলাকায়? দুই একজন নাই এরকম একটু হাবলা টাইপের? না নাই? কে বানাইছে? হ্যাঁ, আরেকটা তো ট্যাটনার মাস্টার, এরকমও তো আছে, ট্যাডনের মাস্টার, ঠিক না? এরকম নাই? ওরে এরকম বানাইলো কে? গ্রাম দেশে তো কয় ছোট বাচ্চা, কয় বেশি পাকনামি করস না, তুই পাইকা গেছস। ও তো বাচ্চা, পাইকা গেল কেমনে? এই ব্রেন ওরে দিল কে? হ্যাঁ, আল্লাহ তো এটাই জিজ্ঞেস করে, আমা আতাইতু আকলান তুমাইয়িজু বিহি, একটু কি মনে পড়ে না তোর ব্রেনটা কে দিল? কম থাকার দরকার ছিল, লোক সবাই বলে গেছে। একটু কি মনে পড়ে না আমা আতাইতু কালবান তাতাফাক্কারু বিহি, একটু কি মনে পড়ে না যে দিলটা কে দিল আর বোঝা আমি উঠাই?
চিন্তার বোঝা উঠাই। আমা আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, দুটো হাত কি আমি দেই না যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটো পাও কি আমি দেই না যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সাগীরা, একটু কি মনে পড়ে না যে ছোট ছিলি? ফামান কাব্বারাক, বল না তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? বল না ফামান কাওয়াকা, তোকে সামর্থ্য কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস না? বল না ফামান আল্লামাক, তোকে মেধা কে দিল, শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? কেমন নিশ্চয়, ওটারও তো চিত্র তুলে ধরছেন। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো তোর ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা তো ছিল কিন্তু বাকশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো একটা ছোট ছিল কিন্তু চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না, কর্ম তো দূরের কথা। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। ফাকাত তাতাহাররাক, হাত পাও তো একটু নাড়াচাড়া করতে পারতে। মার পেটের থেকে তো এরকমই আসে, ঠিক না? সাজায় কে? কে সাজাইলো? কয় টাকা বিল নিল? ডেলি সব খরচ করে কে? কয় টাকা বিল নেয়? একটু কি বিবেকে আসে না? এই জন্যই কথা শুরুটা ছিল এটাই, জীবন আমার কিন্তু গতি আমার হাতে না। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় যা খুশি তা করতে পারি, নাইলে আল্লাহ কে জানেন। শিক্ষিত মানুষগুলাকে বলি, যুবকদেরকে বলি, একটু 99 নামের অর্থ দেখো তো বিবেকের পর্দা খুলতে পারে, নাইলে অন্ধকে অন্ধ থেকে যাবে। কিন্তু কাঠগোড়া একদিন দাঁড়াইতে হবে, এটা সত্য। ইচ্ছা স্বাধীনতা দিছে, দেখা কিচ্ছু বলেন না, নাইলে 24 ঘন্টা বুক করবে আল্লাহ, আর ও আল্লাহর বিরুদ্ধে চলবে। আল্লাহ ডাকবে, আসবে না? 5 বেলা কে ডাকে? আওয়াজ মুয়াজ্জিনের ডাক্কার আল্লাহ ডাকে, আর কয়জন আসে? সারা দিনে একবার সিজদা করে না, সারা দিনে একবার আল্লাহ বলে না। যে সারা দিনে এত কিছু দেয়, এত কিছু করে, বলেন নিজের বিবেকের কাছে প্রশ্ন করো যুবক, তুমি 10 বার আল্লাহ বলো না, তোমার বিবেককে জিজ্ঞাসা করো, তোমার চেয়ে নিমক হারাম কেউ নাই, তোমার চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই। বাকিটা বললাম না, ওটা ধারণ করতে পারবে না সমাজ, এতটুকুই বললাম, তোমার চেয়ে নিমক হারাম কেউ নাই। সামান্য কিছু মিলবে, সারাদিন পিছে পিছে ঘুরতে থাকে। সামান্য কিছু, দুনিয়া সামান্য একটু সেলফি তোলার জন্য সারাদিন ঘুরতে থাকে। মাঝে মাঝে যুবকদেরকে তো দেখি, বলে ভাই আপনার জন্য জানটা দিয়া দিব। আচ্ছা তুই যুবক জান দিয়া দিলি, তারপরে আর তুই পথ পাবি তো পাবি কোত্থেকে? কর, তোর তো জানি নাই পথ পাবি কোত্থেকে, বল। তোর আশা আকাঙ্ক্ষা পুরা হইব কি করে বল? তুই যে বলতেছিস জানটা খাওয়াও, আবার পার্সেলও দেয়, আবার মনে চায় যে কলিজাটা দিয়া দে। রাখ রাখ রাখ, মনে চায় কলিজাটা দিয়া দে, কিন্তু চিন্তা করে কলিজা যদি দিয়া দিলাম, আমি মরে গেলাম, সেমরি যদি আমারে লেখা পাঠাইলো I.U, তো লাভ হইল কি? এই জন্য খালি কলিজাটা দেয় না, বাকি সব দিয়া দিতেছে। মনে হয় বোঝেন না? আমার হাসানোর উদ্দেশ্য না, বোঝানোর উদ্দেশ্য। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় করতে পারি, কিন্তু মনে রাখেন জীবনটা আমার, যতই বলি সেটার কন্ট্রোল আমার হাতে না। ইচ্ছা স্বাধীনতা দিছেন অল্প কয়েকদিন, তারপরে এখান থেকে চলে যেতে হবে। সত্য এটাই, লাতুসআলুন্না আনিন নাঈম,
50,000 বছর দাঁড়ায় থেকে হিসাব দিতে হবে। কেউ যদি বলে 60 বছরের হিসাবে 50,000 বছর লাগবে কেন, তাহলে ওকে আমি যুক্তি দিয়ে বুঝাইতে পারি যে ডেলি শ্বাস প্রশ্বাস নিশো 1,60,000 বার, 80,000 বার আপনার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ আউট করে। কতবার? 80,000 বার। কার্বন ডাই অক্সাইড বোঝেন? দূষিত অক্সিজেন জমা হয়, ওটাকে 80,000 বার কিউর করে ডেলি। 1,60,000 আর 80 কত হলো? 2,40,000। 2 লাখ। আল্লাহ যদি বলে 2,40,000 জন্য কি করছিলি বল বল। দুনিয়ার রীতিনীতি তো ছিল, স্বার্থ ছাড়া কিচ্ছু করো নাই, ঠিক না? তাহলে আমারও তো স্বার্থ ছিল, নাহলে কোরআন কেন বলবে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস? তুমি অনর্থক তৈরি, তোমার পিছে এত বাজেট অনর্থক। ও মানুষ কুদরতি হাত দিয়ে তৈরি করলো। কি দিয়া? আমাদেরকে কি দিয়ে তৈরি করছে? কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সব সৃষ্টি হুকুম দিয়ে তৈরি করছেন, 2 অক্ষর দিয়ে তৈরি করছেন। সব আকাশ 2 অক্ষরে, জমিন 2 অক্ষরে, পাহাড় 2 অক্ষরে, পর্বত 2 অক্ষরে, এমনকি জিবরিল 2 অক্ষরে, এমনকি নিজের আরশটা 2 অক্ষরে, এমনকি কুরসিটা 2 অক্ষরে, সব 2 অক্ষর দিয়ে তৈরি। আর আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সবগুলা 6 দিনে কমপ্লিট করছেন। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। 10 মাস। কয় মাস? না 10 মাস ছিলেন না মাটির পেটে, মার পেটে? কয় মাস ছিলাম মার পেটে? 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। তৈরি করে ওলামা মানবে কি মানবে না জানি না। তৈরি করার পরে নিজেই ভাইবা দেখছেন যে এরকম সুন্দর তো সৃষ্টির ভিতরে আরেকটা দেখি না। বানাইলাম কি আমি? হয় না অনেক সময় কারিগর বানাইতে যায় এমন সুন্দর বানায় যে নিজের চোখেই তাক লাগা যায়, ঠিক না? তো আল্লাহর জন্য তো এই শব্দ বলা যায় না, কিন্তু বুঝানো যায়। আল্লাহর জন্য এই শব্দ বলা যায় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। মানুষ তৈরি হওয়ার পরে আল্লাহ সৌন্দর্য দেখা যে এরকম সুন্দর তো সৃষ্টির ভিতরে আরেকটা দেখি না। শ্রেষ্ঠত্বের মুকুট রাখি তো কাকি কার মাথায়? যখন এটাই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, এটার মাথায় রেখা দেই। এর চেয়ে সুন্দর তো আরেকটা দেখি না। বানানোর পরেই দেখছেন এত সুন্দর গঠন তো একটারও দেখি না। তো কসম খায়া বলে দিছেন ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, তোর চেয়ে সুন্দর গঠনের অধিকারী কেউ নাই। বানানোর পরে যখন দেখছেন যে এটার চেয়ে আর সুন্দর কিচ্ছু নাই, গঠনের দিক দিয়া না, রূপের দিক দিয়া না, তো শুধু শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় রাখেন না, বরং চিৎকার দিয়া বইলা দিছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। জমিনে যা কিছু দেখো সব তোরেই দিয়া দিলাম। বানানোর পরে যখন দেখলেন যে এত সুন্দর, এত সুন্দর, তো সব বাকি যেগুলা বললাম ওগুলা দেওয়ার পরে এটাও ভাবলেন দুনিয়া যখন দিয়া দিছি তো আখেরাত আর কারে দিন? আখেরাত তো তোকেই দিয়া দিলাম। অথচ ফেরেশতা বলছিল আল্লাহুম্মা ফাজআল লাহুম দুনিয়া, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন। কারণ এদের চেয়ে নিমক হারাম কাউকে পাবেন না। প্রমাণ তো দিলাম মানুষের চেয়ে বড় নিমক হারাম কোন সৃষ্টি নেই। 24 ঘন্টা কাটটা ভোগ করে, হ্যাঁ, ডাকে কে? অথচ আসে তো না। 90% নামাজি না, 90% মুসলমান নামাজ পড়ে না। আচ্ছা
আচ্ছা, গ্রাম্য মানুষ পড়ে না অশিক্ষিত? শিক্ষিত গুলো তো পড়া দরকার ছিল। ওরা তো ভাবতো যে আল্লাহ আমাকে মেধা দিছে, আমি মেধার গুণে এই শিক্ষায় শিক্ষিত, আজকে এই পদে আমি আসীন, উপবেষ্টিত, এই পদে আমি উঠলাম। উঠতে উচিত ছিল সবচেয়ে বেশি আল্লাহকে সেজদা করা। কি যুক্তি, কি বলে? হ্যাঁ, কিন্তু আমার সমাজে শিক্ষিত মানুষ তো বেনামাজি বেশি। আমার সমাজের পদস্থ মানুষ তো বেনামাজি বেশি। ওকে পদে বসাইলো কে? ও পদে কিসের জোরে বসলো? বিবেক বুদ্ধি বিদ্যার জোরে বসলো, ঠিক না? এটা তো মানবেন, বিবেক বুদ্ধি বিদ্যার জোরে। ওকে এই তিনটা দিল কে? ওর তো উচিত ছিল আল্লাহর কাছে থাকা। বেনামাজি তো এরা সবচেয়ে বেশি, ঠিক না? রাগ হয়ে গেলেন? পায়ে হাত রাখি, রাগ হয়েন না, বুঝেন কাজে দিবে, নাইলে রব্বে কাবার কসম এই কথাই কিয়ামতের দিন আপনাকে ভিডিও করা অডিও শোনানো হবে। আল্লাহ বলবে শুন, তারপরে নিজের হিসাব নিজে কর। কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। তোর হিসাবের জন্য তোর বিবেকই যথেষ্ট, তোর বুদ্ধি যথেষ্ট, তোকে যে বিদ্যা দিছি এটাই যথেষ্ট, আর কিচ্ছুর প্রয়োজন নাই। আমি কথা শেষ দিকে চলে আসছি, বোঝেন কাজে দিবে। দুনিয়ার কোন পরিচয় যদি চলতো তাইলে আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইতো না। আমি আপনাদের দেশের স্বাধীনতা দেখি নাই, কেননা আমি 18 জুলাই চলে গেছি ইংল্যান্ড। 5 তারিখে শেষ রাত্রে আমার ফ্লাইট ছিল কানাডা। যখন আমি কানাডা টরন্টোতে নামছি তখন একটু অস্বাভাবিক খুশি দেখতেছিলাম সাথীদের ভিতরে। স্বাভাবিক খুশি না, হয় না একটু অস্বাভাবিক উৎফুল্ল? আমি জিজ্ঞাসা করছি তোমরা এত উৎফুল্ল কেন? বলছে আপনি আকাশে ছিলেন, কোত্থেকে জানবেন দেশ স্বাধীন হয়ে গেছে। আমি স্বাধীনতা দেখিনি, বুঝাইতেছি, বুঝেন কাজে দিবে। দুনিয়া কি জিনিস জানেন? 2 দিন আগেই দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম বাড়ায় ফেলছিল। তারপরে আস্তে 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 তারপরে ওনারাই আবার সাজেশন লিখতে শুরু করছে তেল ছাড়া কিভাবে পাকানো যায়। আর এখনো দেখতেছি মিডিয়াওয়ালারা স্বৈরাচার কইতে 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 বলতে বলতে গলা শুকিয়ে ফেলতেছে। দিস ইজ দুনিয়া। এটার নাম কি? আমি দুনিয়া বুঝাইতে আসি নাই, আমি বুঝাইতে আসছি আল্লাহ, আল্লাহর রসুল, আমি বুঝাইতে আসছি আখিরাত। এই তিনটেই বুঝাইতে আসছি, আমি দুনিয়া বুঝাইতে আসি। দুনিয়া বুঝি আমি, এমন না যে আমি দুনিয়া বুঝি না। দুনিয়া যদি না বুঝতাম তাহলে এত দুনিয়া ঘুরলাম কি করে? বুঝি, এই জন্যই ঘুরছি, এই জন্যই ঘুরতেছি। সেঞ্চুরিতে একটা হয়েছে, দোয়া করেন আরেকটা করার ইচ্ছা আছে আমার, যদি বেঁচে থাকে। হ্যাঁ, দূরে আমিন বলেন না? হ্যাঁ, মুস্তাক ফয়জি এলে মনে হয় আমিন বলতেন, ঠিক না? আমি এসি তো এই জন্য আমিন বলেন না, ঠিক না? তা আমি দুনিয়া বুঝাইতে আসি নাই, আমি আসছি আল্লাহ, আল্লাহ রসুল বুঝাইতে। ওই দিকেই ঘুরে নিয়ে যেতেছি। জীবনটা আমার হলো, গতি আমার হাতে নাই। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে সব আল্লাহ দিল আর আল্লাহ ডাকলো, আপনি আসলেন না, এটা কোনোদিন পসিবল ছিল না। ইম্পসিবল। আল্লাহ ডাকে কে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিম
হাকিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াজুদুল বাঈসুশ শাহীদুল হকুল القوي المتين الولي الحميد المؤسي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر المنفي النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক ডাকে ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই। ভালো মতে শুনে রাখেন, ভালো মতে এখানে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। আমরা কিতাব পড়া বলতেছি, আল্লাহ আল্লাহ রসুলের কথা যাই না বলতেছি।